তো আসলে ভাই কি যে বলবো, সৌদি আরব। আমি কিন্তু ওই যে ওইদিকে আমি একটু দাঁড়িয়ে দেখাই, এই আরমানা নিয়ে আসছি। ওই হালকা পাতলা কিছু ঘাস কাটছি, মোটামুটি এক আরমানা হবে, মানে ঠাইসে না, আমাদের বরিশালের ভাষায় আর কি ঠাইসে বলি। মানে চাপিয়ে যদি দিই তাহলে এক আরমানা হবে না, কম হবে। তো এই ঘাসটুকু কাটছি, মানে কত 10-15 মিনিটের মতো কাটছি। সম্পূর্ণ গেঞ্জি নিচেরটা ভিজে গেছে, আর পিছনে সব ভেজা শেষ। মানে এত গরম পড়তেছে, অথচ এখন বাজে বিকেল, দেখি তো কয়টা বাজে, 4টা 54, মানে 5টার কাছাকাছি। সেই দুপুর টাইমেও কিন্তু আসেনি, এতটা গরম পড়তেছে। আর আমি এই শালার পুতেরে রাইখে আসছিলাম ওই যে, মানে দাবার দিছি যখন আসছে আমার সাথে সাথে, তারপরে গেছে। এরপরে আবার কতক্ষণ পর দেখি কি পিছনে তাকিয়ে সে চলে আসছে। এখন জিবরে বাইর করে এরপরে হ্যাঁ হ্যাঁ করতে আছে, এত গরম পড়তেছে। যাই হোক, আর একটা কুকুরও মারা গেছে, মানে এর আগে অন্য ভিডিওতে দিয়েছিলাম। যাই হোক, জানি না হয়তোবা সেই কুকুরটা গরমে মারা গেছে না অন্য কিছু গেছে। আসলে আমি জুতা খুলে হাঁটতেছি, জুতা খুলে হাঁটা যাবে না, জুতা ওরে মা গো, জুতা করে পাই দিয়ে নি। তো ভাই, জীবনে যদি সৌদি আরবে আসেন, 100% আকামা যেন হয় শিওর, তাহলে আইসেন। যদি মনে করেন যে মামা খালা চাচা চাচি, সরি চাচি না চাচা, মানে বক্কর চক্করে নিয়ে এরপরে আকামা মানে শিওর না, তাহলে ভাই বাদ দিয়ে দেন। আজ আকামার জন্য এত কষ্টও করতে আছি, ফলে জিরো। এবারে বলতে পারেন ফলে জিরো কেন, তাহলে ভাই বলি শুনেন। মনে করেন আমি কফিলের সাথে এখানে আসছি প্রায় 3.5 মাস 4 মাসের মতো হয়েছে। পরবর্তীতে কফিলকে বলছি যে, মানে সে তো রাখবে না, আমাকে পাঠাই দেবে অন্য কোনো কাজে। পরবর্তীতে বলছি যে আকামা করে দিয়েন, বলছে হ্যাঁ দেবো নি। মুদিকের কাছে টাকা পাই, টাকা চাইছি, টাকা পর্যন্ত দেয় নাই। মানে আমার শ্বাস ঘন, এই জন্য আসলে কথাগুলো বলতে এমন এমন লাগতেছে, মানে ক্লিয়ার কাট ওই রকমের বলতে পারতেছি না। কাজ করছি তো এই জন্য হাঁপাই গেছি। যাই হোক, গাড়ি যাইতেছে ওই যে রাস্তা দিয়ে, ওইদিকে একটু ফলো করলাম। তো যে কথায় ছিলাম, তো পরে গত মাসে সে এই কথা বলছে যে রাখবে না, তাহলে আমি ভাবছি গত মাস পর্যন্তই সে স্যালারি দিবে, এরপর তো আর দিবে না। অতএব এখন মানে গত মাসের পর, গত মাসে তো লোক আনছে, গত মাসে 4-5 দিন থাকতে লোক আনছে। তো আনার পরে কাজ বাজ বুঝিয়ে দিয়েছি, অথচ সে করতেও আছে। আমি শুধু বিকালবেলা যখন কফিলে আসে তখন কাজ বাজ করি, মানে বিকালে কোনো রেস্ট নাই, হয়তো টুকটাক মানে এদিক ওদিক মিলিয়ে দিলেই অনেক কাজ আছে, ঘাস কাটা বা এভরিথিং অন্যান্য অনেক কাজ আছে। যাই হোক, সেই সব কাজকর্ম করতেছি। এখন হয়তোবা সে 100-200 সর্বোচ্চ 300 টাকার মতো দিতেও পারে, আর নাও দিতে পারে, আর এমন আছে কিনা সে বেশিও দিতে পারে। তবে বেশি দিবে না যেটা বুঝি, আর দিলে তো আমার কপাল ভালো। তবে দিবে না এটাই ধরে রাখতে হবে, কারণ সে যে লোকটা আনছে তারকে দিয়ে হয়তো আমিও কাজবাজ করাই, সকালের বেলার কাজবাজ যত সবই করে, বিকেলবেলা ঘোরার যে কাজবাজ সব করে। আমি মুরগি টুরগি দেখি বা অন্যান্য মোটামুটি হালকা পাতলা কাজ করি, মানে বসে থাকি না এক কথায়। তবে আজকে 3 দিন যাবত এত গরম পড়তেছে, আর 3 দিন যাবত মোটামুটি যে কাজ করতেছি তা যদি বাহিরে করতাম, মানে কোনো সৌদিয়ানের কাছে গিয়ে, তাহলে মনে হয় 300 টাকা প্লাস পাইতাম। অথচ হাফ বেলা হাফ বেলা তাতেই, মানে এত কষ্টের কাজ করতেছি, আর এত গরম আর এত রোদ, আর বিশেষ করে রাতেও অনেক রোদ, সরি মানে অনেক গরম তা বলি রোদ। যাই হোক, তো ভাই একটা জিনিস কি সবসময় মাথায় রাখবেন, যদি আকামা হয় ঠিকঠাক মতো, বা কোম্পানিতে আসলে তো কোনো কথাই নেই, তারাই আকামা বহন করবে। তবে আকামা যদি হয়, ভালো কোনো কাজ পান, তাহলে ভাই আইসেন। না হলে এরকমের আমার মতো অনেক পছলাতে হবে। আমার এই চ্যানেলে ভাই অনেক ভিডিও আছে যেগুলো একদম বাস্তব কথা, এবং বাস্তব জীবনের সাথে মানে তুলনা করে ভিডিওগুলো করি, বাস্তব জীবনের চিত্রগুলোই তুলে ধরি। তো এই জন্য ভাই আমি প্রায় প্রায় ভিডিওতে একটা কথাই বলি, সবাইকে
মানে সচেতন করি আমার ভিডিওগুলো দিয়ে, এটাই বাস্তব। যাই হোক, তো অনেক মশামাছি। যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে গুরুত্বপূর্ণ অবশ্যই ফলো করে সাথেই থাকবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।